নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনাবো সেটি হিমানিশ গোস্বামীর লেখা 'আলো আঁধারে'। ৮৩৮ দিন পর আমার সঙ্গে দেখা হয়ে গেল তুষারের। ঠিক ৮৩৮ দিন পর। এই এতদিন যে সে কোথায় বেপাত্তা হয়েছিল কে জানে। আমি তাকে ছাদের কার্নিশে বসে থাকতে দেখলাম। কি তুষার, তুই এখানে এত রাত্রে? আমাকে তুই ডাকছিলি? তুষার বলল, এর মধ্যে আশ্চর্যের কি আছে? বেজায় ঠান্ডা হে তোদের এই ছাদটা। বলে তুষার খুব খানিকটা ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসল। আমি বললাম, আশ্চর্যের কি আছে মানে? আশ্চর্যের কি নেই বল তুই? সেই যে তুই শিলিগুড়ি থেকে পায়ে হেঁটে কালিম্পং এর দিকে যাত্রা করলি, তারপর থেকে এই ৮৩৮ দিন তোর কোনো খবর নেই, কিচ্ছু নেই। চিঠি নেই, পত্র নেই। আর এই আমাদের বাড়িতে রাত ২টোর সময় তুই এসে বসে আছিস? এর মধ্যে আশ্চর্যের কিছু নেই মানে? তুষার বলল, তা দেখ, তোরও তো এখন এই শীতের রাতে ছাদে থাকার কথা নয়, এই সময় লেপের মধ্যে থাকার কথা। ঘুমিয়ে ঘুমিয়ে কত রকম সুখ স্বপন দেখার কথা। তা তুই ছাদে উঠে এলি যে? আমি বললাম, একটু আগে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন ঠিক নয়, বাস্তবেরই মতো প্রায়। আমার মনে হচ্ছিল তুই বরফ গোলা জলে হাবুডুবু খাচ্ছিস আর আমাকে ডাকছিস, সুকুমার সুকুমার, আমাকে বাঁচা। আমি তখন বলছি, তুই কোথায়? তুই তখন বললি, কেন, আমি তো তোদেরই ছাদে বসে রয়েছি, চলে আয় না। তারপর আমি ওই ঘুমের মধ্যে উঠে কোনো মতে দরজা খুলে ছাদে চলে এসেছি। তুষার বলল, সে তো ৩৬৫ দিনও আগেকার কথা। মানে সেই সময় তোকে ডেকেছিলাম, আমি বরফ গলার জলে ডুবে গিয়েছিলাম, আবার ভেসে উঠছিলাম। অর্থাৎ একবার ডুবে যাচ্ছি, একবার ভেসে উঠছি। সেই সময় তোকে বোধহয় ডেকেছিলাম, ঠিক ৩৬৫ দিন আগে। সে ছিল এক অমাবস্যার রাত। কিন্তু আজ তো আমি তোকে ডাকিনি। আমি কার্নিশে তুষারের কাছে গিয়ে বসলাম। তাতে সে একটু সরে বসলো। আমি বললাম, অত সরিস না তুষার, পড়ে টরে যাবি, তখন কেলেঙ্কারি হবে। তুষার বলল, কেলেঙ্কারি হবে না ছাই হবে, আমার কিচ্ছু হবে না, দেখবি আমি কেমন লাফিয়ে নিচে নামতে পারি। আমি বললাম, না তুষার, না, লাফাস না, লাফালে তুই মরে যাবি। তুষার বলল, মানুষ কবার মরে রে? আমি তখন যেন বুঝতে পারছি কিছু একটা অস্বাভাবিক কাণ্ডের মধ্যে আমি পড়ে গেছি। এমন এক কাণ্ড যা আমার বুঝতে পেরেও যতখানি ভয় হওয়া উচিত তা হচ্ছে না। তুষারের নিরুদ্দেশ হওয়ার পর অবশ্য সকলেই ধরে নিয়েছিল ও কোথাও বেঘোরে প্রাণ দিয়েছে কিংবা সন্ন্যাসী হয়ে গিয়েছে। তুষারের বাবা মা এবং আত্মীয় স্বজন তাকে খুঁজে বার করবার জন্য কাগজে কত বিজ্ঞাপন দিয়েছিলেন, কত টাকা খরচ করেছিলেন। পুলিশও বহু চেষ্টা করেছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। তাহলে তুষার মরে গেছে, মরে গিয়ে ভূতই হয়েছে, আমার তাই মনে হলো। তাছাড়া তুষার বলল, মানুষ কবার মরে রে? তখনই তো স্পষ্টভাবে বলেই দিল ও মানুষ নয়। তবে ওই যে ভূত, তা তো সে এখনো বলেনি। কিন্তু আমার খুব যে ভয়টাই হচ্ছে তা নয়, আমার যেন একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমি তাকে বললাম, ঠিক করে বল তো তুষার, তুই মরে গিয়েছিস? তুষার এ কথায় খুব হা হা করে হেসে উঠল। তারপর বলল, মরে গিয়েছি কিনা জানি না,
তবে তুই যদি আমাকে বন্দুক দিয়ে 200 গুলি করিস তাহলেও আমার কিচ্ছু হবে না। আবার আর একটা কথাও বলতে পারি, সেটা হলো দিনের আলো এলেই আমরা আলো হয়ে যাই। দিনের বেলা আলো হই আমরা। আমরা মানে বুঝলি তো, আগে আমরা যাদের কথা শুনে ভয় পেতাম। তবে সুকুমার, তোকে একটা কথা বলি, ভয়ের কিছু নেই। আলো হয়ে যাস? আমি প্রশ্ন করলাম। তুষার আবার ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসল। সর্দি কাশি আর গেল না। সেই বরফ খোলা জলে কত ঘন্টা পড়ে রইলাম তো, সেই থেকে আমার সঙ্গে জোকের মতো লেগে রয়েছে। হ্যাঁ, চোখ। আমি বললাম, আলো হয়ে যাওয়ার কথাটা কি বলছিলি? তুষার বলল, আমরা ঠিক বুঝতে পারি না আলো হয় কিনা, এর একটা প্রমাণ পেতে হবে। তবে আমাদের সমাজে এটাই সকলে জানে, জানে মানে বিশ্বাস করে যে আমরা দিন হলে আলোর সঙ্গে মিশে আলো হয়ে যায়। কেউ হয় প্রদীপের আলো, কেউ হয় সূর্যের আলো। আমরা আলো হয় বলেই সকলে সব কিছু দেখতে পায়। আমি বললাম, টর্চের আলো হতে পারিস তুই? তুষার বলল, টর্চের আলো কেন, যে কোনো আলোর মূলেই হচ্ছে আমরা। আমরা না হলে জগৎ অন্ধকার। আমরা আলো হই বলেই লোকেরা বেঁচে থাকে। জগতের আলো বলতেই আমরা। আমি বললাম, তবে সূর্যের কর্ম কি? সূর্য থেকে যে অত আলো বেরোয়। তুষার হা হা করে অনেকটা হাসলো, তারপর আবার হাসলো খানিক, ফ্যাঁচ ফ্যাঁচ করে। ঠিক আগেকার মতোই আছে, কিছু বদলাই টদলায়নি। তুষার বলল, সূর্যের কর্মটা কি? বেশ বলেছিস। তোরা দেখিস সূর্য থেকে আলো বেরোয়, বেশ কথা। আগে মানে 838 দিন আগে আমিও তাই ভাবতাম। সূর্য ব্যাপারটা একটা ব্লাফ। আমার দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকিস না সুকুমার, আমি যা বলছি তাই ঠিক। ব্লাফ মানে হাঁকি? হ্যাঁ, একটা সূর্য আছে বটে এই জগতে, তবে সে সূর্য হচ্ছে সম্পূর্ণ কালো অন্ধকারময় একটা ব্যাপার। সেই অন্ধকারকে আমরা গিয়ে আলোকিত করে তুলি। আমরা মানে যাদের কথা ভাবতেও তোদের গা শিরশির করে আর ভিতুরা ভয়ে গো গো করে, অথচ সে আমরা এক কালো সূর্যকে আলো করি। আমরা এক অদ্ভুত জাত। আমরা আলো যখন প্রথম হই, ঠিক তখনই যদি ইচ্ছেও করি তাহলেও আমাদের পক্ষে অন্ধকার হওয়া সম্ভব নয়। এর জন্য টলমল লাগে। যেমন খেজুরের রস, গাছ চেঁচে রাখার পর ফোঁটা ফোঁটা রস পড়ে, সেভাবে কয়েক ঘন্টায় এক হাঁড়ি রস হয়। 1 মিনিটে এক হাঁড়ি রস হয় না। তেমনি আমরা যখন একবার হয় আলো, তখন ইচ্ছে করলেও কিন্তু অন্ধকার হতে পারি না। আবার একবার অন্ধকার হলে চট করে আলো হতে পারি না। আমি বললাম, পারলে বেশ চমৎকার হতো। তুষার বলল, কেন? আমি বললাম, তাহলে আমাদের আলোর খরচ বেঁচে যেত। তোর মতন কাউকে বাড়িতে রেখে দিয়ে যখন খুশি আলো কিংবা অন্ধকার করতে পারতাম। তাছাড়া যখন পড়তে টড়তে ইচ্ছে করছে না, এমন সময় দিনে দুপুরে স্কুলে দুম করে অন্ধকার করে দিতাম। কিংবা মাস্টার মশাই যাতে দেখতে না পান, সেজন্য একটা জায়গা অন্ধকার করে রেখে ঠকাতে পারতাম। তুষার গম্ভীর হয়ে বলল, আমরা আলো অন্ধকার হয়, কিন্তু আমরা ঠকাই না। আমরা সরল। আলো সরল রেখায় চলে, অন্ধকারও সরল রেখায় চলে। আমরা পেঁয়াজ বুঝি না। তাই তোর কোথায় আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে সুকুমার। আমি বললাম, না তুষার, ওরকম আর বলবো না। মন খারাপ করিস না, আমি বুঝতে পারিনি, তাই ওরকম বলেছি। আচ্ছা তুষার, একটা কথা বলবি? তুষার বলল, কি কথা? আমি বললাম, তুই মরে গিয়েছিস? তুষার হাসতে হাসতে বলল, ভয় পাস না, কিন্তু কথাটা সত্যি। আমি মরেই গিয়েছি, কিন্তু ব্যাপারটা মোটেই দুঃখের নয়।
ভয়াবহ নয়, কষ্টই হয় না মরতে। তাছাড়া মৃত্যুর পর আমরা সব সময়ে কাজের মধ্যে আছি, হয় আলো হচ্ছি, না হয় অন্ধকার হচ্ছি। কিংবা কিংবা আমি ইতস্তত করে বলেই ফেললাম, কিংবা ভূত হচ্ছিস। তুষার বলল, ঠিক কথাই বলেছিস। আমরা হয় আলো হয়, না হয় অন্ধকার হয়, আর বছরে একদিন ছুটি পাই, মানে ৩৬৫ দিনে একদিন। সেই দিন আমি বা আমরা যা খুশি করতে পারি। দেখিস না, সেই গল্পের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুর ঠিক ১ বছর পর মৃত ব্যক্তির ভূত দেখা যায়। আসলে সেদিন আমরা ছুটি পাই, আর ছুটি পেলে স্বভাবতই নিজের পুরনো আত্মীয় স্বজনের কাছে চলে আসি। আমি বললাম, মাত্র একদিন ছুটি পাস? তুষার বলল, কাজটাই খুব মজার তো, সেই জন্য বছরে একদিন ছুটি যথেষ্ট। তবে ইচ্ছে করলে বছরে ১০-১৫ দিন ছুটিও নেওয়া যায়, এ ব্যাপারে কেউ কাউকে বাধ্য করে না। আমি বললাম, তা তুই বলছিস ৩৬৫ দিন আগে বরফ জলে পড়ে মারা গিয়েছিস? তুষার আবার হাসল, বলল, হ্যাঁ মারা গিয়েছি। কথাটা কিন্তু বলবি না, বলবি নতুন কাজ পেয়েছি, আলো আঁধারি কাজ। এ এক চাকরি বলতে পারিস। একদিক থেকে ভালোই হয়েছে, আগে তো বেকার ছিলাম, কাজ জোগাড় করতে পারিনি, তার চেয়ে এটা ভালো। আমি বললাম, কিন্তু ঘটনাটা ঘটেছিল ৩৬৫ দিন আগে, তার আগে তুই হারিয়ে গেলি কেমন করে? সেই যে শিলিগুড়ি থেকে আমাদের না বলে কালিম্পং এর দিকে চলে গেলি, তারপর থেকে তুই যে বেপাত্তা হয়ে গেলি কেমন করে? তুষার বলল, সে এক কাহিনী। আমি কালিম্পং এর পথে সাক্ষাৎ পেয়েছিলাম দুজন গাঁজাখোর সাধু। তারা আমাকে বলে, তিব্বতের এক গোপন মাদুলি পড়লে মানুষ অদৃশ্য হতে পারে। ওদের সঙ্গে থাকলে ওরা মাদুলি সংগ্রহ করে একটা আমাকেও দেবে বলে। সেই জন্য আমি তাদের সঙ্গে ছুটে যাই। তারপর বেশ কিছুদিন ওদের সঙ্গে ঘুরি। তারপর দেখতে পাই আসলে ওরা হচ্ছে স্মাগলার। তারা নেপাল থেকে নিয়ে আসে ট্রানজিস্টর, ঘড়ি, ক্যামেরা, ফিল্ম, ক্যালকুলেটর, জামা প্যান্টের কাপড়, এইসব। আমাকেও তারা তাদের দলে নিয়ে নেয়। শেষে একদিন আমি তাদের খপ্পর থেকে পালানোর চেষ্টা করলাম। তারা আমাকে পাহাড় থেকে ফেলে ফেলে দেয় বালাসন নদীতে। সেখানে আমি নতুন জীবন লাভ করি, ঠিক ৩৬৫ দিন আগে। আমি বললাম, তুষার, কাল তুই থাকবি না? তুষার বলল, না রে, কাল তো আমার ছুটি ফুরিয়ে যাচ্ছে, আলো অন্ধকার হতে হবে না আমাকে। তবে ভয় নেই, আবার ৩৬৫ দিন পরে তোর সঙ্গে দেখা করে যাব। আমি বললাম, না তুষার, তুই চলে যাস না, চলে যাস না। তারপর আমি আর তুষারকে দেখতে পাই না। আমার নাকি জ্ঞান হয়েছিল ২ দিন পর। সকালে আমাকে ছাদে পাওয়া যায়, অজ্ঞান অবস্থায়, একেবারে কার্নিশের ধারে। আমি যে তুষারের দেখা পেয়েছিলাম তা কেউ বিশ্বাস করেনি। সকলে বলে আমাকে নিশীথে ডেকেছিল। আবার বন্ধু সৌম্য বলে, তুষার যদি তাই হবে তাহলে সে নাকি সুরে কথা বলেনি কেন? সেটা তো খুবই স্বাভাবিক। আমাদের ঠান্ডা লাগলে আমরা নাকি সুরে কথা বলি, আর ওদের ঠান্ডা লাগলে সদিচ্য কাশি হলে ওদের নাকি স্বরটা চলে যায়। তবে এ ব্যাপারে সঠিক ব্যাপারটা ৩৬৫ দিন পর আমি জানতে পারবো। তুষার আবার যখন আমার সঙ্গে দেখা করতে আসবে তখন সত্যি ব্যাপারটা জেনে নেব। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি হিমানীশ গোস্বামীর লেখা আলো আঁধারি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।